মাত্র 30 সেকেন্ডে টর্নেডো ঝড়, আর তাতেই লণ্ডভণ্ড হয়ে গেল বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো বিঘা জমির ফসল। সেই সঙ্গে সবজি এবং পাট চাষের বিপুল ক্ষতিতে মাথায় হাত পড়েছে কৃষকদের। ঘটনাস্থল উত্তর 24 পরগনার বসিরহাটের স্বরূপনগরের বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রত্যন্ত গ্রাম তরণী। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, শুক্রবার বিকেল থেকেই অজোর ধারায় বৃষ্টি পড়ছিল। সেই সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। হঠাৎই সেই হাওয়া তীব্র রূপ ধারণ করে। কিছু বুঝে ওঠার আগেই মাত্র 30 সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা। একাধিক বাড়ির চাল উড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের উদ্ধার করে নিয়ে গিয়ে নিকটবর্তী ফ্লাড সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনিক সূত্র মারফত জানা গিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হচ্ছে। এদিন সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। এদিন তারা জানান, সব ঝড়ে ভেঙে গেছে। এই হুপুসকুটি একটা জংসা বেরিয়েছে, আর এই জংসা সব শেষ। লাখ টাকা মতো কলা বিক্রি হয় আমার। আপনি তো বাড়িতে আছি। তো এই কতটা হবে কলা গাছ? ওই 400 কলা গাছ। বিকালবেলা আজকে দোকান খুলিছি আমি। খোলার পরে আর কি বেশ কিছুক্ষণ সবকিছু রেডি করে, মালটাল সব সাজিয়ে গুছিয়ে সবকিছু রেডি করে দোকান খোলার পরে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হওয়ার পরে ওখান থেকে ঝড় হচ্ছিল দেখছি, তো প্রচণ্ড প্রবল বেগে ঝড় হচ্ছিল। তারপরে আর কি দোকানটা বেশ কিছুদিন আগে করেছি, 1-1.5 লাখ টাকার মতো বহু টাকার মাল তুলেছিলাম, ব্যাংক থেকে লোন টোন নিয়ে গয়না দিয়ে। তো ওই সাইডে দোকান ছিল আর কি, দোকানটা পুরো উল্টে নিয়ে এই সাইডে চলে এসছে। তো পুরো অসহায় হয়ে গিয়েছি আমি, নিজে ভেঙে পড়েছি যে নিজে আর কি করবো। এমত অবস্থায় আমার নিজেরই মনে হচ্ছে না যে মরে যাওয়াই বেটার মনে হয়, এমন অবস্থা। এখন কি আমি চাইছি সরকার আমার কিছু আর্থিক সহযোগিতা করুক। দেখছেন আপনারাই সামনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এমন ক্ষয়ক্ষতি আমি আমার জীবনে দেখিনি। 25 বছর বয়স আমার, এর আগে কখনোই দেখিনি এরকম ঝড়। এখানতে একটা আওয়াজ মতন হইলো, আওয়াজ হলে চেয়ার নিয়ে বলতে ভেতরে দিয়েছি। এই ভেতরে যেই আমরা গেছি, সেই চেয়ারটা আমার কাছে টেনে নিয়ে পুকুরের মধ্যে নিয়ে গেল। তাকাই দিয়ে টিন করে একদম পুরো আকাশে ঝড় যায়। পুকুর থেকে না, আমাদের পুকুর থেকে ঝড়।